মাদিয়া, আজকে বিএনপি মহাসচিব একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে জামাত গণতান্ত্রিক দল কিনা সেটাই এখন পরিষ্কার না, এবং জামাত যে গণতান্ত্রিক দল না, এটা তো জামাতের গঠনতন্ত্রেই আছে যে জামাত আসলে কি দল। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বিএনপিকে বলা হচ্ছে ফ্যাসিবাদী দল, উনি সেটাও বলছে যে যাদের জ্ঞান নাই তারাই বলতেছে বিএনপি ফ্যাসিবাদ। আসলে ফ্যাসিবাদ আর ফ্যাসিবাদ তো ভিন্ন জিনিস। তিনটা মত থাকতে হয় আপনার, যে বিরোধী মতকে সহ্য করতে পারে না, তারা একটা কল্পিত একটা শত্রু তৈরি করে এবং মিডিয়াকে তার পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর জন্য তৈরি করে। তো সব কিছু মিলিয়ে যে জামাত যে গণতান্ত্রিক দল না, এইটাকে কি আসলে ফখরুলের কথাটা কতখানি সত্য আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা হচ্ছে, যে অভিযোগ করেছেন প্রমাণের দায়িত্ব তার। কিন্তু আপনাদের গঠনতন্ত্র কি বলে? আপনাদের গঠনতন্ত্র কি বলে? আমাদের গঠনতন্ত্রে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কোনো কথা নেই। কিন্তু আপনারা কি ধরনের রাষ্ট্র চান? আসছি, দলের ভেতরে এবং বাইরে কোথাও অগণতান্ত্রিক কোনো ব্যাপার নাই। আমার গণতন্ত্রে, গঠনতন্ত্রে কিংবা প্র্যাকটিসে কোথাও নাই যে একটা নির্দিষ্ট পরিবারের বাইরে কেউ আমার দলের সুপ্রিম লিডার হতে পারবেন না। যাদের এটা লেখা নাই কিন্তু তারা এটার বাইরে বের হতে পারবেন না, তাদের নিজেদের দিকে তাকিয়ে তারপর এটা বলা উচিত যে অমুক দল গণতান্ত্রিক না। নাম্বার 2, জুলাই সনদের যে ম্যান্ডেট, যেটা নিয়ে মোশাররফ ভাই বলছিলেন যে আলী রিয়াজ, প্রফেসর আলী রিয়াজ, ভাগ্যিস প্রফেসর আলী রিয়াজ খুব ধার্মিক টার্মিক মানুষ না, তাহলে ওনাকেও ধরে জামাতের মানুষ বানিয়ে দেওয়া হতো। প্রফেসর আলী রিয়াজ যদি কোনো কাজ করে থাকেন, সেটা ঐক্যমত্য কমিশনের, তারা যেটা দাবি করছেন ঐক্যমত্য কমিশনে এটা নিয়ে কথা হয়নি, এটা একটা প্রতারণা হয়েছে। তারপরেও তো বিএনপি ভোট চেয়েছে। আমরা অবশ্য পরে জানলাম যে কেন ভোট চেয়েছে, বলেছে যে নাইলে তো নির্বাচন দিত না, এই জন্য গণভোটে সবাই যেন হ্যাঁ ভোট দেয় এটা চেয়েছে। এখন আপনি আমাকে একটা জিনিস বোঝান যে আমি একটা নোট অফ ডিসেন্ট রাখলাম জনগণের সামনে, যে দেখেন এই 4টা দাবির 2টার সাথে আমার নোট অফ ডিসেন্ট আছে, 2টার সাথে নাই, কিন্তু 70% জনগণ আমাকে বলল যে আমি এই 4টাই চাই। তাহলে দল হিসেবে আমি যখন সরকার গঠন করব আমার উপর এই 4টা কি ম্যান্ডেটরি হয়ে যায় না? উত্তর হচ্ছে হ্যাঁ। আমি সরাসরি এই গণরায়টাকে অস্বীকার করছি আর বলছি অমুক দল গণতান্ত্রিক না। কিন্তু এইটা গণতন্ত্রের একটা আছে, ধরুন আপনার দলের, আপনি বললেন সুপ্রিম লিডার তো আপনার দলের নারীরা হতে পারে না, এবং আপনাদের সেটা কিভাবে গণতান্ত্রিক দল হয়? সেটা তো অগণতান্ত্রিক না। কেন? আপনি ভোট দিলে যদি কোনো নারী ইলেকশনে দাঁড়ায়, তাকে যদি আপনার দলের কর্মীরা যারা এখন পর্যন্ত হন নাই আর হতেই পারবে না বলে সংবিধানে বাধা আছে, এটা বলি নাই। আপনাদের গঠনতন্ত্রে সংবিধানে বাধা আছে, কোথাও পুরুষ হতে হবে এরকম কোনো কথা নাই। কিন্তু আমার মনে হয় এটা একটু জানা দরকার। হ্যাঁ, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা কেন বলেছেন এটাও জানা দরকার। এবং আমরা কিছুদিন পর পরে এক একজন মন্ত্রী এমপির কাছ থেকে একটু একটু করে শুনি যে আমরা আগে এই কথাটা এই জন্য বলেছিলাম, নাহলে তো মানুষ ভোট দিত না। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকেই তাকান, যে সরকার বলেছে যে আমরা প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরি করব। ফখরুল ইসলাম আলমগীর কি বললেন? বলেছেন যে দেশে 4 কোটি বেকার, এই অবস্থায় বেশি কিছু করা সম্ভব না। তাহলে একটা সরকার যখন সারাক্ষণ নিজের আগের অবস্থান থেকে নিজে সরকার গঠনের পরে অবস্থান পরিবর্তন করে, 1 কোটি কর্মসংস্থানের থেকে তো উনি সরে দাঁড়াননি, দাঁড়াইছেন। উনি কি বলছেন যে 5 বছরে এটা করতে পারবেন না দেখেই উনি এক্সকিউজ দেখিয়েছেন। পারবেন না সেটা তো আমরা তো হাইপোথেটিক বলবো না, উনি বলেছেন, উনি চ্যালেঞ্জিং, কঠিন, বাস্তবতার এটা উনি বলেছেন। হ্যাঁ, তাহলে তার মানে হচ্ছে কি গণতন্ত্র মানে কি মানুষের ম্যান্ডেট। তাহলে সেটার প্রতি তার কি শ্রদ্ধা আছে এটা আসলে তাকে এখন দেখাতে হবে। সবার চোখ এখন সরকারের দিকে, বিরোধী দলের দায় হবে না তো। বিরোধী দলের কাজ হচ্ছে প্রশ্ন করা। বিরোধী দল প্রশ্ন করলে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা সরকারের কাজ না। গঠনমূলক সহযোগিতা করছে না সরকার, এটা বলতে পারবে? ভাই কতগুলো কথা বললেন, করেছে। বিরোধী দল সহযোগিতা না করলে এতদূর পর্যন্ত সরকারের পক্ষে আসা সম্ভব হতো না। কিন্তু আমরা বারবার বলছি যে আমরা যে 24টার বিনিময়ে এই জায়গাটাকে পেয়েছি, সেই জায়গাটা আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদেরকে স্মরণ করিয়েও দিতে হবে। এখন কেউ যখন আমাকে আমার কর্তব্য স্মরণ করিয়ে দেয়, আমি যদি তার দিকে পাল্টা আঙুল তুলি, তখন আমার মাথায় কি সেই তুলনাটা আসে না? আপনি দেখবেন যখন সড়ক আন্দোলন হলো তখন শেখ হাসিনা বললেন কি, সব জামাত শিবিরের ষড়যন্ত্র। দেশে যখন কারেন্ট থাকবে না, কুইক রেন্টালের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হলো এই পুরো এনার্জি সেক্টরকে, বিদ্যুৎ সেক্টরকে। যখন কারেন্ট থাকতো না, পল্লী বিদ্যুতের শুধু কানেকশন দেওয়া হলো,
কোথাও কোনো কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, বললেন এটা জামাত শিবিরের ষড়যন্ত্র। এমনকি ভূমিকম্পে একটা ভবন ধসে যাওয়ার পরে বলা হলো, ভূমিকম্পে না, অ্যাক্সিডেন্টে একটা ভবন ধসে যাওয়ার পরে বলা হলো জামাত শিবির ওইটার ইয়ে নিয়ে না, এটা রানা প্লাজায় বলেছিল জি, মহিউদ্দিন খান আলমগীর। নাড়াচাড়া করেছে, তাই না? তাহলে আপনি সব জায়গায় যখন এই জুজুটাকে দেখবেন, তার মানে হচ্ছে আপনি আসলে ফ্যাসিবাদের রাস্তায় হাঁটছেন কিনা আমাকে আপনাকে মনে করাই দিতে হবে, ইফ ইউ আর দ্য গভর্নমেন্ট।